গুড ইভিনিং, গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা। আজকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে। আজকে এই সময়টা একটু ফাঁকা আছে ক্রিয়েশনটা, আর আজকে একটু রাস্তায় কাস্টমারের চহরটাও একটু কম আছে। তো চলো তাহলে ক্রিয়েশনের ভেতরে যাই। আমাদের ক্রিয়েশনে এখন মানে কি বলবো, এত কালেকশন চলে আসছে। সমস্ত আমরা যে কলকাতায় গেছিলাম সেখান থেকে যেগুলো বুক করে এসছি সেগুলো সব এইবার ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে সমস্ত কিছু মানে পরপর চলে আসছে। আর সেগুলো এসে এখন জড়ো হচ্ছে ক্রিয়েশনে। এখন পর্যন্ত একটা কালেকশনও আমরা খুলিনি যে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। যখন থেকে শেয়ার করব তখন থেকে তো তোমরা কালেকশন দেখতেই পাবে। তো প্রথমেই দেখো ব্যাকে একটু তোমাদের গোপা ক্রিয়েশনটা দেখিয়ে দিই, কারণ কি গোপা ক্রিয়েশনে আমি বিভিন্নভাবে তোমাদের সাথে বিভিন্ন ছবিতে আসি, কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে আসি। তোমরা হয়তো বুঝতেই পারো না যে ক্রিয়েশনে আমাদের ক্রিয়েশনটা কীরকম সাজানো গোছানো বা কীরকম আছে। প্রথমত সমস্ত র্যাকগুলো দেখো তৈরি করা হয়েছে, যেহেতু প্রচুর কালেকশন ঢুকবে আমাদের, সেই জন্য রাখার জায়গা নেই জন্য আবার র্যাক তৈরি করা হলো। তারপরে কিছুটা খালি আছে, এগুলো সমস্তই পূরণ হয়ে যাবে। উপরন্তু আরও কোথায় কী জিনিস থাকবে সেটা এখনও ভেবে পাচ্ছি না। গুছানো গাছানো শুরু হবে সবে। আর তাছাড়াও কত যে জিনিস, মানে কত যে থ্রি পিস আবার নতুন চলে এসছে। দেখো এগুলো সমস্ত নতুন থ্রি পিস চলে এসছে আবার, সমস্ত কিছুই এইভাবে মানে কাস্টমারকে যখনই আমরা দেখাতে যাই না, আমাদের মেয়েরা দেখাতে যায়, তো আবার সমস্তই উপরেরগুলো নিচে চলে যায়, নিচেরগুলো উপরে চলে যায়, এই রকমের সমস্ত হয়। সব এইভাবে থ্রি পিস পড়ে আছে। ওইদিকে কটনের থ্রি পিস, এইদিকে ফ্যান্সি আইটেমের মধ্যে থ্রি পিস, ওইদিকে সমস্ত শাড়ি টাড়ি। এগুলো মানে তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো একটু আগোছালো টাইপ কেন। এগুলো কাস্টমারকে যখনই দেখানো হয় ওই ধরে টানতে গিয়ে তখন আবার একটু আগোছালো হয়ে যায়। প্রতিদিনই আবার শেষে দোকান যখন বন্ধ হয় তার আগে আবার সমস্ত টিপটপ করা হয়। আর নতুনত্বের মধ্যে দেখো কত কালেকশন চলে এসেছে। এই যে সেদিন তোমাদেরকে দুটো মাত্র আমি মানে প্যাকেট দেখিয়েছিলাম, যেই দুটো এখনও খোলা হয়নি। আর তারপরে মোটামুটি এতগুলো স্টক আবার চলে এসছে। বিশাল বিশাল জাম্বো আকৃতির স্টক সমস্ত কিছু। দেখো ওর নিচে বিশাল বড়, কত বড় দেখতেই পাচ্ছ কত। এর উপরে আবার উঠবে, আবার আরও বুক করা আছে, সেগুলো আবার মানে ট্রান্সপোর্টে আছে, সেগুলো আবার আসবে। তারপরে আরও প্রচুর আসবে, তোমাদেরকে শেয়ার করব। শুধু তোমরা দেখতে থাকো। কালেকশানের এবার মানে ভরপুর গোপা ক্রিয়েশনে। যত রকম আমি কালেকশন পেয়েছি আমার মানে পছন্দ মতন আমি সব রকম কালেকশন গোপা ক্রিয়েশনে এনেছি, শুধুমাত্র মেয়েদের জন্য। শুধুমাত্র মেয়েরা পরবে, কত রকমের কালেকশন মেয়েরা পরতে পারে আমি সেই জন্য। তবে হ্যাঁ, আমার কাছে যেই ড্রেসটা খারাপ লাগে সেই ড্রেসটা কিন্তু আমি নিয়ে আসিনি। এবার এইদিকে দেখো কুর্তির কাউন্টার আছে। চিকেন কারি কুর্তি তো আমাদের সব বিক্রি, যতগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে এই যে মাঝখানে যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা ছাড়া সমস্ত বেশিরভাগই সোল্ড আউট হয়ে গেছে, আর কয়েকটা মাত্র আছে। এইদিকে আমাদের সমস্ত মেয়েরা সব গুছানো গাছানো করছে। এক সাইডটা না গুছাতেই আবার আরেক সাইডটা গুছাতে হবে। এতটা ভরপুর গোপা ক্রিয়েশন, তারপরেও আবার এত আইটেম কোথায় রাখা হবে সেই চিন্তাতেই অস্থির হয়ে যাচ্ছি। এরপরে আরও ট্রান্সপোর্টে যেগুলো বুক করা আছে সেগুলো আসবে। তাহলে বুঝতেই পারছো গোপা ক্রিয়েশনে এবার পুজোর ধামাকাটা কেমন চলবে। তো তোমাদের সাথে কয়েকটা ড্রেস শেয়ার করে দিই। দেখো কালোর মধ্যে ব্ল্যাকের মধ্যে থ্রি পিস আছে, কত সুন্দরের থ্রি পিস। এবারের কিন্তু থ্রি পিসই মানে মূল গোপা মানে উঠেছে থ্রি পিসের মধ্যেই ভ্যারিয়েশন এবার চলে এসছে। বিভিন্ন কাপড়ের মধ্যে ভাটিকান সিল্কে বলো, রঙ্গিলাতে বলো, তারপরে তোমার টিস্যুতে বলো, বিভিন্ন কাপড়ের মধ্যে থ্রি পিসই এবার মূল। তারপরেও আরও বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস আছে, যেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করব। পরে যখন আমি আইটেম মানে প্যাকেটগুলো খুলবো তখন তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব যে কি কি আইটেম এসছে গোপা ক্রিয়েশনে, বা তোমরা দেখতে পাবে যে গোপা ক্রিয়েশনে কী ধরনের কালেকশান আছে। হাজব্যান্ড তো এখানে কাজেই আছে। আমাদের ব্যাংকিং জিনিসটা সমস্তই হাজব্যান্ড দেখাশোনা করে। মানে ও হাজব্যান্ডের আমি হয়তো ক্রিয়েশনটা শুরু করেছিলাম, কিন্তু সাপোর্ট যদি আমি না পেতাম তাহলে আমি এতটা আগাতে পারতাম না অবশ্যই। আর এইখানে পিলারটা ধরে কিন্তু আবার র্যাক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যারা প্রথম থেকে গোপা ক্রিয়েশন ফলো করছো তারা বুঝতেই পারবে যে কতটুকু মাত্র কয়েকটা শাড়ি নিয়ে আমি শুরু করেছিলাম গোপা ক্রিয়েশন। আজকে মোটামুটি একটু বড় হয়েছে ঠাকুরের আশীর্বাদে, যেটুকু দিয়েছে ঈশ্বর তাতেই আমি এখনও সন্তুষ্ট। তো চলো তাহলে আজকের ব্লগটাই এখানেই রাখছি।
আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব। এই জাম্বু প্যাকেটগুলো খুলে যখন মানে আইটেমগুলো বার করব তখন অবশ্যই শেয়ার করবো যে গোপা ক্রিয়েশনে কী ধরনের কালেকশান চলে এসছে। চলো তাহলে আজকে তোমরা দেখতেই পেলে যে গোপা ক্রিয়েশনে কত কালেকশন আরও চলে এসছে, আরও আসবে, আরও ট্রান্সপোর্টে বুক আছে, আরও এমনি বাসে আসবে, আবার কুরিয়ারে আসবে, আরও প্রচুর আইটেম চলে আসবে গোপা ক্রিয়েশনে, সমস্তই লেডিস আইটেম, শাড়ি আর বিভিন্ন রকম ড্রেস। তো আর দেরি কিসের, পুজো তো প্রায় চলেই এলো, শ্রাবণ মাস পড়ে গেছে, জুলাই চলছে, আগস্ট, এবার পুজো কিন্তু খুব তাড়াতাড়ি, সেপ্টেম্বরেই পুজো, সেপ্টেম্বরের একদম লাস্ট উইকে পুজো। তো আর দেরি কিসের, যারা যারা পুজোর কালেকশন নিতে চাও তারা কিন্তু মোটামুটি ভিজিট করতে পারো গোপা ক্রিয়েশন। আর কয়েক আসলে পরেই যদি কেউ কেনাকাটি করতে চায় কিন্তু পেয়ে যাবে পুজো কালেকশন। তো চলো তাহলে সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো, আর খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশন। গোপা ক্রিয়েশনের ঠিকানাটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। গঙ্গারামপুর চৌপতিতে নেমে কলেজ রোড বা তপন রোড ধরে এগিয়ে আসলে পরেই দেখবে গোপা ক্রিয়েশন রাস্তার সাইডে লেখা আছে। আমাদের দোকানের এন্ট্রান্সটা খুব ছোট, বাইরেতে রাস্তা থেকে মনে হবে দোকানটাকে খুব ছোট, কিন্তু একটা স্পেস দিয়ে ভেতরে প্রবেশ করলেই কিন্তু দোকানটা ভেতরে বড় আছে। তো চলো তাহলে আর দেরি কিসে, সবাই খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশন।